গণঅভ্যুত্থানের পরে আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি, সেটা হলো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্রমাগত। এবং আমরা যখন আপনারা ইতিবাচক লালন শাহকে যখন মর্যাদা দিয়েছেন, আমরা আপনাদের পেছনে থেকেছি। সমগ্র বাংলাদেশের ফকির, বাউল, সাধু, সন্ত, বৈষ্ণব থেকেই আপনাদেরকে অভিনন্দন জানাই। এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে করলেন? আবুল সরকারকে গ্রেফতার করার মধ্যে দিয়ে। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কোনো প্রতিবাদ সভা নেই, এমনকি শাহালি দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছে। আমি এটা পরিষ্কার থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বন্ধু মানুষ, তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন, কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণী, যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দম্ভ ভরে বক্তৃতা দেয়, আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে, আজকে আমরা অতি সংক্ষিপ্ত এই সভা দেখেছি। আমরা এই ঘটনা নিয়ে আমরা কোনো বড় ধরনের কিছুই করতে চাই না, কারণ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এতকাল যে উগ্র সম্প্রদায় এবং ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তিকে, এটা দুঃখজনক। যদি তাই হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এটা আপনারা অনুমান করতে পারেন। আপনারা, আমি দেখেছি আবুল সরকারের অত্যন্ত নিরীহ ভক্ত, তাদেরকে পিটিয়ে আপনারা পুকুরে নামতে বাধ্য করেছিলেন, তাদেরকে আপনারা আহত করেছেন, আপনারা তাদের ক্ষতি করেছেন। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে, তাদেরকে আমরা চিনি। যখন তাদেরকে গ্রেফতার করবেন, তারা কোন রাজনৈতিক দলের সদস্য, এটা এই দেশের নাগরিকরা, এই দেশের জনগণ